উচ্চারণের পঞ্চম পার্টে আমরা আলোচনা করব রিকার, রফলা, মফলা। অর্থাৎ শব্দে রিকার থাকলে উচ্চারণ কি হবে, রফলা বা থাকলে কি হবে, মফলা থাকলে উচ্চারণটা কিভাবে হবে। এখন আমরা যে জিনিসটা হয় যে আমরা যখন শব্দে রিকার পেয়ে যাচ্ছি মাঝখানে, শব্দের মাঝখানে, তখন এটা দ্বিত্ব করে ফেলি। যেমন একটা শব্দ হচ্ছে এখানে বিকৃত, শব্দটা হচ্ছে বিকৃত, মানে হচ্ছে যে অস্বাভাবিক। বাট আমরা যখন এটা উচ্চারণ করি বিকৃত, বিকৃত, তখন এটার অর্থ হয়ে যায় কি বিক্রয় করা হচ্ছে বা বিক্রয় করা হবে। বিকৃত যেটা হয়েছে মানে হচ্ছে পণ্য কেনা বেচার কথা বোঝাচ্ছে। আর এই বিকৃত মানে হচ্ছে কি বোঝাচ্ছে, এই কৃত মানে হচ্ছে যে অস্বাভাবিক বোঝাচ্ছে, মানে স্বাভাবিক না। বিকৃত মানসিকতার অধিকারী সে, মানে কি না, স্বাভাবিক না। অর্থাৎ আমরা যদি উচ্চারণটা ঠিক না করি তাহলে শব্দের অর্থটা কি হয়ে যাচ্ছে, পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরোপুরি কি চেঞ্জ হয়ে যাচ্ছে। এজন্য কি শব্দের অর্থ ঠিক রাখার জন্য উচ্চারণের প্রতি আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। যেমন আমাদের বলে যে নেতৃত্ব দিছে, নেতৃত্ব দিছে, প্রশ্ন হলো নেতৃত্ব কি দেওয়া হয়? আচ্ছা দেখেন, আমরা বলছি যদি শব্দে মাঝখানে রিকার থাকে বা জিরিকার থাকে, রিকার থাকলে কখনো কি হবে না, দ্বিত্ব হবে না। কি হবে না? দ্বিত্ব হবে না, অর্থাৎ ডাবল ব্যঞ্জন হবে না। যেমন নেতৃত্ব না, উচ্চারণটা হবে নেতৃত্ব। আবার কেউ যদি বলেন এটাকে এরকম করে নেতৃত্ব, তাহলে এটা কি হবে না, উচ্চারণ ঠিক হবে না। কারণ রিকার কখনো দ্বিত্ব হয় না, রফলা দ্বিত্ব হবে, রফলা দ্বিত্ব হবে, কিন্তু রিকার কখনোই দ্বিত্ব হবে না। তাহলে উচ্চারণটা হচ্ছে কি নেতৃত্ব, তাহলে উচ্চারণটা হবে কি বিকৃত। কারণ এখানে কি রিকার আছে, এটা দ্বিত্ব হবে না। তাহলে হবে কি রফলা আছে, তাহলে উকার হয়ে যাবে। আমরা ওই যে আদ্য অ এর যেটা ব্যবহার করেছিলাম, তাহলে অনুরূপণের প্র, তারপর কি হবে প্রকৃত না, হয়ে যাবে কি প্রকৃত, প্রকৃত, প্রকৃত না কিন্তু আবৃত্তি না, শব্দটা কি না আবৃত্তি না, শব্দ হচ্ছে কি আবৃত্তি, শব্দটা হচ্ছে কি আবৃত্তি, আবৃত্তি। আবৃত্তি যদি বলা হয় তাহলে এখানে যদি দুইটা ব বলা হয় তখন এটা উচ্চারণটা কি হবে, ভুল হবে। ঠিক অনুরূপ করে আমরা বলি কি মাতৃভাষা, মাতৃভাষা, কিন্তু উচ্চারণটা তো মাতৃভাষা না, এ হচ্ছে যে মাতৃভাষা, এ হচ্ছে মাতৃভাষা, মাতৃভাষা। মাতৃভাষা বললে হবে না, হবে বলতে হবে কি মাতৃভাষা। এখানে আছে আবৃত্ত, আমরা যদি বলি আবৃত তাইলে হবে না, হবে কি আবৃত, উচ্চারণটা কি আবৃত, কখনোই কিন্তু দ্বিত্ব হবে না। এটা যদি আমরা কি বলি স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, আমরা কি পেয়েছি, স্বীকৃতি পেয়েছি, আসলে কি স্বীকৃতি না। উচ্চারণটা হচ্ছে যে এই যে বলেছি বফলা থাকলে তখন কি হবে, স্বীকৃতি, হবে কি স্বীকৃতি, হবে কি আকৃষ্ট, আকৃষ্ট না, হবে কি আকৃষ্ট, উচ্চারণটা হবে কি আকৃষ্ট, আকৃষ্ট কিন্তু হবে না, কি হবে না, আকৃষ্ট হবে না, দ্বিত্ব করা যাবে না, দ্বিত্ব করা যাবে না, দ্বিত্ব করা যাবে না। যেমন এখানে দ্বিত্ব করা হয়েছে, এটা কি ভুল, দ্বিত্ব করা যাবে না। রফলা রিকার থাকলে কি হবে না, কখনোই দ্বিত্ব হবে না। অমৃত, হবে কি অমৃত, উচ্চারণ কখনো অমৃত হবে না, কখনো কি হবে না, অমৃত হবে না। অর্থাৎ আমরা জানলাম শব্দের মাঝে যদি রিকার থাকে তখন রিকারযুক্ত ব্যঞ্জন কখনোই দ্বিত্ব হবে না। নেতৃত্ব, বিকৃত, প্রকৃত, আবৃত্তি, মাতৃভাষা, আবৃত, স্বীকৃতি, আকৃষ্ট, অমৃত, কখনো আকৃষ্ট বা মাতৃভাষা বললে আমাদের কি হবে, ভুল হবে। অনুরূপ করে আমরা যদি রফলার কথা চিন্তা করি, এই যে রফলা আমরা বলেছিলাম আদ্য যদি রখার থাকে না এটা কি হয়ে যায়, উকার হয়ে যায়, তাহলে হবে কি গ্রন্থ, হয়ে যাবে কি গ্রন্থ, হয়ে যাবে কি প্রকাশ, রফলা। এখন রফলা যদি শব্দের শেষে বা মাঝখানে আসে, রফলা যদি শব্দের শেষে বা মাঝখানে আসে তখন এই রফলা কি হয়ে যাবে, দ্বিত্ব হয়ে যাবে, কি হয়ে যাবে, দ্বিত্ব হয়ে যাবে, কিন্তু রিকার কখনোই দ্বিত্ব হবে না। যেমন ছাত্র, কি হবে ছাত্র, কি হয়েছে দ্বিত্ব হয়ে গেছে। রাত্রি, রাত্রি, হয়ে যাচ্ছে কি রাত্রি, হবে কি বিদ্রোহ, হয়ে যাবে কি বিদ্রোহ, কারণ কি আছে এখানে রফলা আছে, এখানে রফলা আছে, এখানে রফলা আছে, তাহলে এটা কি হবে বহুব্রীহি। আমরা বলে আসছি কি বহুব্রীহি সমাস, আসলে কি তা না, তা না, হবে কি বহুব্রীহি, তাহলে হবে
ওই যে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনির আগে কি আছে, অবর্ণ আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। তাহলে বো হুব ব্রি হি, উচ্চারণটা কি হবে, বো হুব ব্রি হি, উচ্চারণটা হয়ে যাচ্ছে কি বহুব্রীহি। অর্থাৎ শব্দের মাঝখানে বা অন্তে যদি র ফলা থাকে তাহলে ওই বর্ণটা কি হয়ে যাচ্ছে, দ্বিত্ব হয়ে যাচ্ছে। তবে এই র ফলার পরে যদি অন্ত্যেষ্টিয় অ থাকে, কি থাকে, অন্ত্যেষ্টিয় অ থাকে, তাহলে কখনোই কি হবে না, ওকার হবে না। কি হবে না, ওকার হবে না। এই ক্রয়ের জায়গায় উচ্চারণ ক্রয়ে হবে, ত্রয়ের জায়গায় ত্রয় হবে, এবং শ্রয়ের জায়গায় কি হবে, শ্রয় হবে। কখনো উকার দিলে হবে না। অর্থাৎ এই র ফলার পরে অন্ত্যেষ্টিয় আসলে কখনো এটা কি হয় না, ওকার হয় না। আচ্ছা, তাহলে রিকার থাকলে দ্বিত্ব হবে না, রফলা প্রথমে থাকলে ওকার হয়ে যাচ্ছে, রফলা মাঝখানে বা শেষে থাকলে উক্ত ব্যঞ্জন দ্বিত্ব হয়ে যাচ্ছে। আর রফলার পরে যদি অন্ত্যেষ্টিয় থাকে তাহলে এটা কখনোই কি হচ্ছে না, ওকার হচ্ছে না। চলেন আমরা এখন কথা বলি এই যে মফলা নিয়ে। মফলা যদি শব্দের শুরুতে ব্যবহৃত হয় তাহলে ময়ের উচ্চারণ হয় না, তবে ময়ের পরিবর্তে কি হবে, নাসিক্য হবে, মানে চন্দ্রবিন্দু হয়। যেমন স, এই গেল এই স শান, স্মারক, এই হলো সা রুখ, তাহলে কি হবে, এই যে নাসিক্য আছে তাহলে এই জন্য ম আছে, এই জন্য কি হবে, উজ্জ্বল হবে। স্মৃতি কি হবে, এই হচ্ছে শ্রী, এই হচ্ছে তি হবে, উপর একটা চন্দ্র, এখানে কি আছে, রিকার আছে, 12 আছে, যার কারণে কি হবে, দন্তস্ব থাকবে, মূর্ধন্যস্ব, আর তালব্যস্ব হচ্ছে না। অনুরূপ করে আমরা যখন এই যক্ষা বা সূক্ষ্ম বলতেছি তখন এটা কি হয়ে যাবে, যুগ্ম, মানে ম যদি অন্তেও থাকে তাহলে ময়ের উচ্চারণ হচ্ছে না। যেমন এখানে ম আছে, হয় আমরা বলতেছি কি যোগ যোগ খা, এখানে কি আছে, ময়ের জন্য চন্দ্রবিন্দু দিচ্ছে, এখানে কি হচ্ছে, ময়ের জন্য চন্দ্রবিন্দু কি হয়ে যাচ্ছে, ময়ের উচ্চারণ কিন্তু হচ্ছে না। ওরকম করে এটা কি সূক্ষ্ম বলবো, আমরা কি যক্ষ্মা বলবো না, হয়ে যাচ্ছে যক্ষা, হয়ে যাচ্ছে কি সূক্ষ্ম, এখানে কি আছে, দন্তস্ব হয়েছে, তাহলে হয়ে যাবে কি তালিবর্ষ, সুখ খো, হয়ে যাবে কি সুখ খো যোগ খা। তাহলে এখানে ম যুক্ত আছে, এর জন্য ময়ের জন্য আমরা কি দেব, চন্দ্রবিন্দু দেব, এটা কি হচ্ছে, নাসিক্য বোঝাচ্ছে। তবে ম কিছু কিছু বর্ণ আছে যাদের সাথে যুক্ত হলে ময়ের উচ্চারণ অবিকৃত অবস্থায় থাকে, অর্থাৎ ময়ের কি হবে, উচ্চারণ হবে। সেটার জন্য আমরা যদি দেখি, যদি গয়ের সাথে যুক্ত হয়, এ হচ্ছে গ, তাহলে উচ্চারণ জয়ের উচ্চারণ ময়ের উচ্চারণ কি থাকবে, বিদ্যমান থাকবে। তাহলে এই ঝ আছে, উচ্চারণে নিশ্চয়ই এই ঝ হবে না, তাহলে হবে কি এই জ, তাহলে যুগ হয়ে যাচ্ছে কি ম, যুগ ম। এই অঙ্গ যদি থাকে তাইলেও কি ময়ের উচ্চারণ বিদ্যমান থাকে, যেমন বাঙ্গ ময়, ঠিক আছে। যদি ট থাকে তাহলে ট এর সাথে উচ্চারণ কি বিদ্যমান থাকবে, যেমন এই হচ্ছে কুট, এই হচ্ছে মল, এ হচ্ছে কুটমল, মানে ট এর সাথে ম হয় সেজন্য যুক্ত হচ্ছে। এখানে যদি আছে যেগুলো, যেমন দন্তন্য যদি আমরা বলি, যেমন মৃণ ময়, এখানে কি আছে, দন্তন্যর সাথে যুক্ত আছে, তাহলে ময়ের উচ্চারণ বিদ্যমান আছে। এখানেও আছে, এই হচ্ছে চিন ময়, এখানেও কি আছে, যুক্ত আছে, উচ্চারিত হচ্ছে। দন্তন্য বা মূর্ধন্যর কথা যদি বলি সেম, এখানে আছে কি উন্মাদ, তাহলে হচ্ছে কি উন্মাদ, হয়ে যাচ্ছে কি ম উচ্চারিত হচ্ছে, কি হচ্ছে, ম উচ্চারিত হচ্ছে। এই জায়গাগুলোতে কি হচ্ছে, এই ম উচ্চারিত হচ্ছে, আগে কি হয় নাই, ম উচ্চারিত হয় নাই। যেমন এখানে ম উচ্চারিত হয় নাই, এখানে হয় নাই, এখানে হয় নাই, এখানে হয় নাই, এখানে হয় নাই, হয় নাই। কিন্তু এই গয়ের সাথে, ওর সাথে, ট এর সাথে, দন্তন্য বা মূর্ধন্যর সাথে যখন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে, এই ময়ের উচ্চারণ হচ্ছে। তাহলে এটা কি হবে, ষান্মাসিক না, এটা হবে ষান্মাসিক। এই হচ্ছে শান, এ হচ্ছে মা, এ হচ্ছে শিখ, এ হচ্ছে শান মা শিখ। কেন হবে, কারণ হচ্ছে যে আমরা জানি কখনো মূর্ধন্য উচ্চারণ হয় না, তার জায়গায় তালব্যস্য হয়েছে। এই দন্তন্য জায়গায়, দন্তন্য বা মূর্ধন্য জায়গায় যেটা আছে ন উচ্চারিত হয়েছে, কারণ কখনোই মূর্ধন্য উচ্চারণে আসবে না, সবসময় কি আসবে, দন্তন্য। তাহলে দন্তন্য বা মূর্ধন্যের সাথে ম যখন যুক্ত হচ্ছে তখন ম উচ্চারণ বিদ্যমান, এখানে তার মানে কি হচ্ছে, ময়ের উচ্চারিত হয়েছে। তারপর এখানে শিখ আছে, দন্তস্ব আছে, তার মানে উচ্চারণ হবে না। যদি ত থ ন র ল ব যুক্ত না হয় তাহলে এটা কী হবে, এই হচ্ছে ষান্মাসিক। তাহলে ম যদি থাকে তাহলে অবশ্যই কী হবে, উচ্চারিত হচ্ছে, তাহলে হচ্ছে কি সম মু তি, হচ্ছে কি সম এই সম্মান, তাহলে কি হবে সম্মান।
আর যদি ময়ের সাথে কী থাকে, ল যুক্ত থাকে, কি থাকে, ল যুক্ত থাকে, তখনও কি এর উচ্চারণ বিদ্যমান থাকবে। আমরা কখনো বলতে পারবো না বাল্মীকি, বাল্মীকি বলছি আমরা, যেটা উচ্চারণ হবে। আমরা যদি বলি বাল্মীকি, বাল্মীকি উচ্চারণ হবে না, কারণ আমরা জানি লয়ের সাথে জোড়া হলে কী হবে, উচ্চারিত ময়ের উচ্চারণ হবে। লয়ের সাথে যদি ম যুক্ত থাকে তাহলে ময়ের কি হবে, উচ্চার হবে। যেমন বাল মি কি। আসলে এটা ছাড়া কি আর উদাহরণ নাই? ভাই একটা উদাহরণ দেন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই হচ্ছে গুল্ম। কি হচ্ছে, গুল্ম। তাহলে কি হচ্ছে যে আমরা এখানে দেখলাম, তাহলে ল আসা ম যুক্ত আছে, তাহলে উকার হয়ে যাবে এই গু, এই ল, আর যেহেতু যুক্ত ব্যঞ্জন তাহলে কি হয়ে যাবে, উকার। এই হচ্ছে গুল্ম। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে যে ম যদি শব্দের আদিতে যুক্ত হয় উচ্চারণ হবে না, মাঝখানে হলো উচ্চারণ হচ্ছে না। যদি শব্দের শেষে আসে, ম আসে, তাহলে উক্ত ব্যঞ্জনটা কি হয়ে যায়, দ্বিত্ব হয়ে যায়। যেমন এখানে পদ্ম আছে, হয়ে যাবে কি পদ্ম, কি হয়ে যাচ্ছে, দ্বিত্ব ব্যঞ্জন হয়েছে। এখানে আছে রশ্মি, কেউ যদি বলেন রশ্মি তাহলে কিন্তু হবে না, হয়ে যাচ্ছে কি রশ্মি, হয়ে যাচ্ছে রশ্মি। আবার এখানে আরেকটা উচ্চারণ হচ্ছে আকস্মিক, কেউ যদি আকস্মিক বলে তাহলে কি হবে না, উচ্চারণটা হবে না, উচ্চারণটা হচ্ছে কি আকস্মিক। কারণ এই গ ঙ ট ন ম ল এর সাথে যখন ম যুক্ত হবে তখন উচ্চারিত হবে, অন্য জায়গায় হচ্ছে না, তাহলে উচ্চারণটা হবে কি আকস্মিক। এ হচ্ছে আকস্মিক উচ্চারণ, কারণ এখানে দন্তস্ব না হয় কি হবে, তালবর্ষ হবে, কারণ কি এখানে ওই নিয়মটা ফলো করা হয়নি। ঠিক আছে, তাহলে ম যদি আদিতে যুক্ত হয় উচ্চারণ হবে না, মাঝখানে হলেও হবে না, শেষে যদি হয় তাহলে ওটা কি হয়ে যায়, দ্বিত্ব হয়ে যায়। কিন্তু ম যদি ঘ গ ঙ ট দন্তন্য বা মূর্ধন্য, তারপরে ম ল এদের সাথে যুক্ত হয় তখন ময়ের উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ ময়ের উচ্চারণ হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী সেশন দেখার জন্য আমন্ত্রণ রইল।